বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দর্শক, চলে আসছি আপনাদেরকে খুব সুন্দর একটি জায়গা দেখাবো। 24% অথবা 24 ডিসিম। আর এই জায়গাটা পড়ছে নোয়াখালী জেলা, সদর উপজেলা, ধর্মপুর মৌজা। আপনারা একটু সামনে গেলে হলো যায় প্রযুক্তি বাংলা বাজার। এই আপনারা 1 কিলোমিটার হবে না, আধা কিলোমিটারের মতো গেলে নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বাংলা বাজার। নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বাংলা বাজার থেকে আধা কিলোমিটারের মতন আসলে এটা কিন্তু সরকারি যে মেন রাস্তা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে সোনাপুর থেকে যে রাস্তাটা আসছে মেন রাস্তা, এই মেন রাস্তার পার্শ্ববর্তী এখানে একটি জায়গা বিক্রি করা হবে। আপনারা যখন আসবেন সিএনজি ভাড়া মাত্র 20 টাকা। তো এখানে আসলে এই যে দেখতেছেন রাস্তাটা, এই রাস্তা দিয়ে এদিকে একটা রাস্তা ঢুকছে। তো এই রাস্তাটা দিয়ে আপনি আসলে এখানে এই যে পাশে দেখেন এই যে জমি, এই বাড়ি আছে, এই যে খুব সুন্দর একটা বাড়ি। মানে আপনার যখন নামবেন এই যে মেন রাস্তা, এখানে মেন রাস্তা থেকে সরকারের যে ফাঁকা রাস্তায়, ফাঁকা রাস্তা থেকে নামলে এক বাড়ি, এখানে এক বাড়ি পরে কিন্তু এখানে দেখতেছেন আবার সরকারি রাস্তা। এখানে পরিবেশটা মানে খুব সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর পরিবেশে এসে যারা নিরিবিল পরিবেশগুলো পছন্দ করেন তাদের জন্য। আর এগুলো কিন্তু শহরমুখী জায়গা, মানে শহর থেকে কাছে। তো শহরের আশপাশে যারা জায়গা কিনতে চান, আপনারা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল যারা একটু কাছে কিনারে খোঁজেন, তো তাদের জন্য এই জায়গাটা সন্ধান নিয়ে আসছি। জায়গাটার পরিমাণ হলো যে 24% অথবা 24 ডিসিম। এই যে অলরেডি দেখেন আমি জায়গাটার সামনে চলে আসছি। এই জায়গাটার সামনে যখন আপনি আসবেন, আসলে কিন্তু জায়গাটা হলো যে এটা, অপর পাশে একটা বাড়ি দেখতেছেন, এই বাড়ির পাশ থেকে নিচ থেকে শুরু করে এই যে জায়গাটা হলো যে এটা। তো খুব সুন্দর একটা প্লট। মানে এগুলা হলো যে যারা কিনি, মানে আপনার পিছন অংশে পুকুর কাটি সামনে বাড়ি করতে চান, তাদের জন্য জায়গাটা মানে খুব সুন্দর একটা প্লট। আর অথবা আপনি জায়গাটা কিনে অথবা রাখে দিবেন, তারাও রাখে দিতে পারেন। আর যদি কোন যে বাইরে থেকে মাটি এনে ভরাট করে নেবেন, তাও ইনশাল্লাহ করতে পারেন, কারণ এদিকে মাটি কিন্তু সস্তা, মানে অল্প দামে কিন্তু মাটি কিনতে পাওয়া যায়। তো যদি বাইরে থেকে মাটি এনে আপনারা ভরাট করতে চান, তাও সুযোগ সুবিধা ব্যবস্থা আছে। আর যদি বলেন যে না, বাইরে থেকে মাটি আনবো না, আমার জায়গা যেহেতু বড় জায়গা, 24% জায়গা, পিছন অংশে আমি পুকুর কাটবো, সামনের অংশে বাড়ি করব, তাহলে আপনারা ইনশাল্লাহ সেরকম একটা পরিবেশে করতে পারেন। আর এদিকের গ্রামের পরিবেশটা অনেক ভালো। এটা গ্রাম হলো কিন্তু এটা শহরমুখী গ্রাম। একটা আছে একদম অনেক লোকেশন, অনেক দূর, শহর থেকে মেলা দূর, কিন্তু এটা শহর থেকে অনেক কাছে। তো এরকম কাছে কিনারে ভালো লোকেশনে যারা এরকম একটা জায়গা কিনতেছেন, আপনারা আসে দেখবেন, যোগাযোগ করবেন। নোয়াখালী জেলা, সদর উপজেলা, ধর্মপুর ইউনিয়ন, ধর্মপুর মৌজার ভিতরে এই জায়গাটা অবস্থিত। এখানে জায়গাটার পরিমাণ হচ্ছে 24.50, মানে 24.25%। মালিকানা হচ্ছে দুইজন, আর দুইজনের রেজিস্ট্রি দিবে, ওনারা ক্রয়সূত্রে মালিক, এবং কি নামজারি, জমা খারিজ, খাজনা খারিজ, মানে সব কিছু ওনাদের নামে একদম ক্লিয়ার, মানে কোনো ঝামেলা নেই। 100% কাগজপত্র 100% জেনুইন, এবং কি এটা দুইজনের অংশ, মানে
ক্রয় সম্পত্তির 2 জন অংশ বিক্রি করবে 24.5%। তো যারা ইনশাল্লাহ এরকম একটা জায়গা নিতে চান যোগাযোগ করবেন, আসি দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। আর নিয়মিত যারা জায়গা জমির সন্ধানগুলো দেখতে চান আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি সবসময় জায়গা জমির সন্ধান দিয়ে থাকি। আর এই জায়গাটা দেখতেছেন, এই যে সামনে এখানে আসলে কিন্তু পিলার দেওয়া আছে। তো মুখ চড়া প্রায় 100 ফিটের উপরে আছে মুখ, জায়গাটার মুখে আছে প্রায় 100 ফুটের উপরে। যেখানে আসলে এই যে এখানে একটা সীমানার পিলার দেওয়া আছে দেখতেছেন। জায়গাটা কিন্তু মাপজোক করা হয়েছে, মাফি ওই যে এই বরাবর কিন্তু অপর পাশে আরেকটি পিলার সীমানা পিলার দেওয়া আছে। যদি আমি একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে একটা সাদা পিলার দেখা যায় দেখতেছেন, এই যে একটা সাদা পিলার দেখা যায় একদম ওনাদের বাড়ির নিচ থেকে, মানে কাছা থেকে। তো সেম এরকম এখান বরাবর ওইদিকে পিলার, আর এটা বরাবর এবং ওই যে অপর পাশে পিলার। তো এখানে মোট 3টা পিলার, মানে 3টা পিলার দেওয়া হয়েছে, মানে 2 জন অংশ ভাগ করা হয়েছে। মাঝখানে কর্নারে একটা পিলার, মাঝখানে একটা পিলার, এমনকি এই অপর মাথায় একটা পিলার। টোটাল 3টা পিলার এই পাশে, 3টা পিলার ওই পাশে। তো মুখটা মাশাআল্লাহ অনেক চড়া একটি মুখ। চড়া একটি মুখ নিয়ে এরকম সুন্দর একটি জায়গা যারাই আপনারা কিনবেন, আপনারা আসি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে। আর পছন্দ হওয়ার মতন একটি জায়গা, যাতে নোয়াখালী জেলার ভিতরে অনেকেই অসংখ্য জায়গা জমি ইনশাল্লাহ এ পর্যন্ত বেচা কেনা হয়ে গেছে। অনেকে জায়গা জমি কিনতেছেন, অনেকেই কিনবেন। আর আসি দেখবেন, যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই কিনবেন। আর এই জায়গাটা কাগজপত্র হবে সাবকাওয়ালা, যারা নিতে চান যোগাযোগ করবেন। 1 শতাংশ জায়গার মূল্য মাত্র 1,20,000 টাকা। যারা নেবেন যোগাযোগ করবেন। 1 শতাংশ জায়গার মূল্য মাত্র 1,20,000 টাকা। এগুলা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বাজারের পাশে বর্তী এলাকা এবং কি শহরমুখী জায়গা। সোনাপুর বাস স্ট্যান্ড, ট্রেন স্ট্যান্ড থেকে মাত্র এদিকে আসতে সর্বোচ্চ মাত্র 20 টাকা ভাড়া নেব, সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। এই যে দেখতেছেন এদিকে এই যে বাড়িঘর। তো এরকম ভালো পরিবেশে ভালো লোকেশনে এসে যারাই জায়গা জমি কিনতেছেন আপনারা আসবেন, দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কিনবেন। আর আসছে কোরবানি ঈদ উপলক্ষে আমি প্রতি বছর ইনশাল্লাহ গরিব দুঃখী অসহায় মানুষের জন্য একটা গরু কোরবান দিয়ে থাকি। যদি আপনারা আর্থিকভাবে কেউ সহযোগিতা করতে চান এবং কি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চান, তাহলে আপনারা চাইলে আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা বিকাশ, নগদ, রকেট যে যেখান থেকে পারেন, আপনারা যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যারা দাঁড়াইতে চান। কারণ বছরে একবার কোরবানি ঈদ আসে, কিন্তু সবাই কিন্তু কোরবান দিতে পারে না, সেটা আপনারাও জানেন। তো আমরা হয়তো অনেকে ইনশাল্লাহ আল্লাহ তাআলা পাক অর্থ দিছে, সামর্থ্য দিছে, আমরা কোরবান দিতে পারি, কিন্তু যারা দিতে পারে না তাদের মুখে 2 টুকরা মাংস আমরা তুলে দেওয়ার জন্যই কিন্তু এই উদ্যোগটা আমার নেওয়া। তো যদি কেউ আপনারা এরকম অংশীদার হইতে চান যে গরিব দুঃখী অসহায় মানুষের কোরবানের জন্য কিছু শরিক হবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বার, ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। আমি গত বছরও দিয়েছিলাম, এর আগের বছরও দিয়েছিলাম। আমি অলরেডি 3টা বছর বলে দিয়ে আসতেছি। গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। আপনাদের দ্বারা আমি এসে উসিলা, আপনারা দিচ্ছেন, আমি উসিলা হয়ে আপনাদের কাজটা আমি করে দিচ্ছি। তো যারা ইনশাল্লাহ এবারও যারা পাশে দাঁড়াইতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল্প কিছু টাকার বিনিময়ে গরিব দুঃখী মানুষও কোরবানির সময় 2 টুকরা মাংস খাইতে পারবে, সে কামনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।